নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন ব্ল্যাঙ্কেটটা ধোয়ার কারণ হচ্ছে, যখন এটা রেখেছিলাম তখন কিন্তু এটা ধুয়েছিলাম না, তো সেই জন্য এখন বের করেছি। এটা ধুয়ে তারপরে গায়ে দেবো, নাহলে কিন্তু গায়ে দেওয়া যায় না, কেমন যেন একটা রেখে দিলে একটা গন্ধ আসে, তো সেটা ঠিক ভালো লাগে না, তো সেই জন্য ধুয়ে নিচ্ছি। আর একটা ব্যাপার দেখো, ডিসেম্বর মাসটা তো প্রায় শেষ হতে গেল, এখনও কিন্তু সেরকম ঠান্ডার কোনো ভাবই নেই। প্রতি বছর এই টাইমটায় কিন্তু ভীষণ ঠান্ডা হয়, যেমন কুয়াশা হয় সেরকম কিন্তু ঠান্ডা হয়। আর দিনটা দেখতে দেখতে চলে যায়, বোঝাও যায় না। কিন্তু এবার আমরা আলোচনা করছিলাম বসে বসে যে এবার দিনটা কেমন হয়েছে। প্রতি বছর এই টাইমটা দুপুরে রান্না খাওয়া দাওয়া করতে করতে যেন সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এবার কি হয়েছে, দুপুরে রান্না খাওয়ার পরেও রেস্ট নেওয়ার জন্য অনেকটা টাইম পাওয়া যাচ্ছে। তো সেই জন্যেই আমি আর মা গল্প করছিলাম যে এবার দিনটা বোধহয় ছোটো হয়নি, যেমন ছিল সেরকমই আছে। কারণ যেহেতু কুয়াশা নেই, তো ঠিক টাইমে ওঠাও হচ্ছে, আর রৌদ্রটাও ঠিক টাইমে উঠে যাচ্ছে, তো সেই জন্য। তো আমার ব্ল্যাঙ্কেটটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি স্নানটা সেরে নিয়েছি। স্নানটা সেরে নিয়ে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো দেখো কি কি রান্না করেছি। ডিম ভেজেছি, মাছ ভেজেছি, মাছের তেলটা ছিল ওটাও ভেজেছি, ওটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর মাছের ঝোল আর আলু দিয়ে ডিমের ঝোল। তো চলো, দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি, আর এখন হচ্ছে রাতের খাওয়ার আয়োজন চলছে। তো কি হয়েছে বলো তো, এখানে এত এত কেন সেটা ভাবছো তো? এত পেঁয়াজ এত রসুন কেন ছোলা হচ্ছে? কারণ আজকে আমার ছেলের বার্থডে। তো ভেবেছিলাম বার্থডেটা সেরকমভাবে কিছু করব না, জাস্ট কেকটা কাটিয়ে দেবো, আর কিছু করব না। তো ও কি করেছে বলো তো, ও টিউশনে গিয়ে টিউশনির ম্যামকে বলে আসছে, স্কুলে গিয়ে স্কুলের ম্যামকে বলে আসছে যে ওর আজকে বার্থডে। আর বাড়ির পাশে পিসিমণি আসে, তো সেই পিসিমণিকেও ঘুম থেকে তুলে ওকেও বলে আসছে। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে জাগিয়ে ওকে বলে আসছে, আর ওর বন্ধু বান্ধবদেরও বলে এসছে। তো কি করব, ওর যখন অতই ইচ্ছে ছিল, তো সেই জন্য একটু আয়োজন করেছি বাচ্চাদের নিয়ে। তো এখানে আমি আর সুমি মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর মা, দুই মা, এক মা এখানে বসে আছে, আর এক মা রান্না তুলে দিয়েছে। তো চলো আমরা এগুলো পরিষ্কার করে নিই, মাংস টাংস পরিষ্কার করব, ততক্ষণে মার ওদিকে ডালটা হয়ে যাবে। আর কী হয়েছে বলো তো, এদিকে কড়াইটা বড় হয়ে গেছে, উনুনটা ছোট হয়ে গেছে, তো জাল ঠিকঠাক উঠছে না, এদিকে উনুনটাও ভেজা, তো এই সব মিলিয়ে একটু অসুবিধা হচ্ছে রান্না করতে। আর আকাশটা একটু দেখো, ভীষণ সুন্দর লাগছিল আকাশটা, তো সেই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো দেখো আমাদের বাকি সব রান্না কিন্তু হয়ে গেছে, আর এখন শুধু রান্না হচ্ছে মাংসটা। তো যেহেতু এখানে অন্ধকার হয়ে গেছে আর লাইটটা নষ্ট হয়ে গেছে, আর যেখানে লাইটটা আছে সেখানে আলোটা ঠিকঠাক এই কড়াইয়ে পড়ছে না, তো সেই জন্য মা টর্চ জ্বালিয়ে রান্না করছে। তো উনুনটাও ভরে গেছে, তোমাদের তো আগেই বলেছিলাম একটু প্রবলেম হচ্ছে, মা আমি ওদিক দিয়ে খড়ি দিচ্ছে, আর মা রান্না করছে, আর এক মায়ের হাতে টর্চ। তো চলো এইভাবেই রান্নাটা করতে হবে, আর কিচ্ছু করার নেই এখন। তো এখানে আমি পায়েসটা রান্না করছি, আর তো মায়ের মাংস রান্না হতে হতে আমার পায়েসটা হয়ে যাবে। আর এখানে বেলুন ফুলিয়ে সাজানো হচ্ছে, আর বাচ্চারা কয়েকটা বেলুন নিয়ে একটু খেলা করছে। তো বার্থডে তো এটাতেই তো মজা লাগে বলো, যে বাচ্চারা কত আনন্দ পায়, কত আনন্দ করে খেলাধুলা করে। তো চলো এদিকে সুমি দেখো একটু সাজিয়ে দিচ্ছে বেলুনগুলো দিয়ে। তো যেহেতু ডাবল টেপটা আমার বাবুই নষ্ট করে ফেলেছে, তো সেই জন্য কি করেছে বলো তো, সুতো টানিয়ে সুতোয় বেঁধে বেঁধে দিয়ে তারপরে সাজিয়ে দিচ্ছে। ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহারকের এমন পেট যেন লাল মরিচের ঝাল ওর মঙ্গল গহনা তোর গয়না তুলনা রাঙাতে পড়তে যাবি যা আমার বাড়ি লাগে ঝাঁস
दीवाना তোর ঝুমকা কানের দুল আঁখো বাঁকানা ফুল ওই কাজল নাচো দাদা, নাচো নাচো। তো তোমরা তো দেখতেই পেলে আমার বাবুর ঠাকুমা আর দিদা কি করে ড্যান্স করছিল, আনন্দ করছিল। তো চলো এখন হচ্ছে কেক কাটার পালা। তো তোমরা তো দেখতেই পেলে সবাই মিলে কত আনন্দ করেছে। তো আশা করছি তোমরাও অনেক আনন্দ পেয়েছো। আর এখন হচ্ছে আমাদের সায়ন, ওর দাদা ওকে একটু আশীর্বাদ করছে আর কেক মিষ্টি খাওয়াচ্ছে। তো চলো, তো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পর্বটা ভালো করে শেয়ার করতে পারিনি, কারণ ওই খাওয়া দাওয়ার টাইমটায় অনেকটা ব্যস্ত ছিল সবাই। আর এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটার কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।